আমার পিকামণির যখন সেকেন্ড বেবি হয়, এই কুটু কুটু গুল্লু গুল্লু বাবুগুলো হলো, তখন আমার টুকুমণি হচ্ছে 5 মাসের মতো বয়স, 4-5 মাসের মতো। তো যখন বাবু হয় তখন হচ্ছে টুকুমণি খুব অবাক হয়েছিল যে মাম্মার বাবু হয়েছে, এগুলো আবার কোথা থেকে আসলো এই গুড়ু 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 বাবুগুলা। তো ও হচ্ছে ভীষণ রকম অবাক হতো, যে দেখুন ভীষণ রকম অবাক হতো। তো প্রথম যেত না, তারপর বাবুগুলা যখন একটু নড়াচড়া শিখলো, যখন আর কি পিকামণি থাকতো না, রুমে একটু বাইরে যেত পিপটি করার জন্য, তো তখন টুকুস কি করতো দেখুন, ওদের কাছে গিয়ে বাবুদেরকে ধরতো, চাটতো, তারপর হচ্ছে এরকম করে হাত দিয়ে দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতো। তা আমি আবার ভাবতাম যে আঘাত করে কিনা, ভয় পেতাম, সেই জন্য ওকে আবার উঠিয়ে নিতাম যে যাস না, যদি হচ্ছে বাবুগুলাকে তুই কামড় দিস কিন্তু ও হচ্ছে ঠিকই যাবে। গিয়ে বাবুগুলাকে এমন অবস্থা করবো দেখুন, কেমন করে আদর করতো, বলি বাবা বাবা, দেখলে আমার মনটা ভরে যায়। দেখুন খুব সুন্দর করে আদর করতো। আর এরকম অবস্থা, ওদের চোখ ফুটছিল না, ও কী করতো, ও কামড় দিয়ে এখানে খেললে যদি মামুনি বকা দেয়, সেই জন্য এরকম কামড় দিয়ে কার্টুন থেকে কোন সময় নিয়ে চলে যেত। এই সময়টায় এই রসগোল্লা বাবুটার অল্প অল্প চোখ ফুটছিল মাত্র প্রথম, আর ওগুলার এখনও ফোটে নাই। আর এই যে বাবুটা মনে করছে যে দেখুন কেমন করে লাথি মারলো দুষ্টুটা। বাবুটা ভাবছিল যে ও মনে হয় মাম্মি মনে হয়, তাই তুতু খাওয়ার কাছে গেছে, আর ও দেখুন টুকুস একটা লাথি মেরে দিয়েছে। কেমন বেয়াদব টুকুসটা। তারপর কি করছে দেখুন, এটাকে নাস্তা নাবুদ করে দিচ্ছে দেখুন। আর ও ছোটো বাবুটা, ওটা ও চোখ ফোটে নাই তো, ও বুঝতে পারছে না, ভাবছে ওর মাম্মি দেখুন দুধুর কাছে যাচ্ছে, আর ও তাকে কি করতেছে, এরকম আদর করতো, আবার খেলতো, খুব মানে খুশি ছিল টুকুস। ওদেরকে ভীষণ আদর করতো। প্রথম যে কি করতো সেই ভিডিওগুলো আমি এখনও বের করতে পারি না কম্পিউটার থেকে, মানে কেন জানি কম্পিউটার থেকে আইফোনে ভিডিওগুলো নেওয়া যায় না আর কি। যে ফাইলগুলো আমি রেখেছি আমি ভাবছিলাম যে হয়তো বা নেওয়া যায়, তো যে ভিডিওগুলো আমি রেখেছি সেই ভিডিওগুলো দেখা যায় না, এই জন্যই সমস্যা। দেখুন এখন কি করছে, তুলতুল বাবুকে কেমন করছে, এখন আদর করছে, কিন্তু তুলতুল কিন্তু খুব শান্ত হয়ে আছে। ওরাও বুঝে গেছে পরে যে এটা হচ্ছে এগুলো দুধু খাওয়ার কাছে আসে, ও তো সেগুলা বুঝে না, দুষ্টু। ওর নিচেও ছোট একটা বাবু ছিল, আর এই গুলোগুলোগুলোকে কেমন করে আদর করতো, খুব কিউট একটা ভিডিও, আমার খুব ভালো লাগে। তো আমি হচ্ছে আপনাদের এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো, কারণ হচ্ছে প্রথম টুকুসকে আমি যখন ওই ছোটো বাবুদের টুকুসের গায়ের উপর দিতাম, টুকুস কেমন করতো, বমি করে দিত, তারপর ওয়াক করতো, এদেরকে দেখলে খ্যাস খ্যাস করতো, হাও মাও করতো, কী করতো। পরে কিন্তু সে অনেক আদর করতো। তো সবগুলো বাবু দেখুন অল্প অল্প করে চোখ উঠতেছিল আর কি, চোখ ফুটতেছিল। তো এই যে এটাকে ও হচ্ছে পিপটি করা দিচ্ছে। আপনারা সবাই জানেন ছোটো বাবুরা কিন্তু একা একা পিপটি করতে পারে না, তো এই যে চেটে চেটে করে দিতে হয়। তো ওই যে তুকুলানি সেই দায়িত্বটাও পালন করতো। দেখুন মেয়েরা তো মায়ের জাতি, সেটা আসলে শিখাই দেওয়া লাগে না। দেখুন ঠিকই কিন্তু ওর পিপটি করাই দিচ্ছে, কি যে একটা কিউট মুহূর্ত, ওর হাত পাগুলা কি কিউট, ছোট্ট ছোট্ট বাবুগুলো পুতুলের মতো সুন্দর। আমার খুব ভালো লাগতো, আমি সারাক্ষণ বসে বসে ওদের ভিডিও করতাম, অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম। তো ভিডিওগুলো আমি যদি কম্পিউটার থেকে আমার ফোনে নিতে পারি, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনাদেরও মন ভালো হয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর বাবু হয় পিকাচুর, মাশাআল্লাহ। আর বাবু হয় না এখন স্প্রে করানো দুইজনের। টুকুসের নানা ভাই তো অনেক রাগ করেছিলাম যখন টুকুসকে স্প্রে করানোর জন্য ডিসিশন নেই, কিন্তু এই ছোটো ছোটো গুল্লো এরকম কমলার মতো টসটসা বাবুগুলাকে অন্যজনের হাতে দিয়ে দিতে আমার যে কী কষ্ট লাগে সেটা আসলে ছেলে মানুষটা ফিল করতে পারে না। তো এতগুলো বাবু আসলে বাসায় রাখাও সম্ভব না, সবাই পছন্দও করে না, আর আমার ফ্যামিলির প্রবলেমও হতো। তো সবগুলাকে আমি খরচ বহন করার মতো অ্যাবিলিটিও আমার ছিল না, যার কারণে আমি ওদেরকে অ্যাডাপশন দিতে বাধ্য হই। তো এই সুন্দর সুন্দর বাবুগুলোকে অ্যাডাপশন দিতে আমার খুব কষ্ট লাগতো, এই জন্য সেই কষ্টটা আমি আর ফিল করতে চাই না দেখে আমি হচ্ছে ওদেরকে স্প্রে করিয়ে দিয়েছিলাম। আর এই জন্য হচ্ছে ওর নানা ভাইয়ের খুব রাগ যে টুকুস এত সুন্দর একটা বাবু, টুকুসের বাবু অনেক সুন্দর হতো, ওর পার্সিয়ানের সাথে মিটিং করাবে এই চিন্তা ছিল। তো আপনাদের কাছে ভিডিওটা কতটা কিউট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।